الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر وقال النبي صلى الله عليه وسلم ما عمل ابن آدم من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم وإنه ليأتي يوم القيامة بقرونها وأشعارها وأغلافها وإن الدم ليقع من الله بمكان قبل أن يقع بالأرض فطيبوا بها نفسا أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم উপস্থিতি সামনে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ আমল আল্লাহ তাআলা আমাদের সকলকে সব আমলগুলো যথাযথভাবে আদায়ের তৌফিক দান করেন আমিন। সামনে বড় তিনটা আমল। একটা আমল তো কোরবানির আমল। আমাদের দেশের কোরবানি ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার। কোরবানির দিনে আমাদের কোরবানির আমল এবং সালাতুল ঈদ এগুলো আমাদের জরুরি আমল। এছাড়াও সামনে আমাদের আরও দুইটা বিশেষ আমল। একটা আমল তো তাকবীরে তাশরিকের আমল। তাকবীরে তাশরিক আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। যে আমলটা শুরু হবে জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে এবং সেটা চলতে থাকবে 13 তারিখ আসর পর্যন্ত। তো আমাদের 9 তারিখ বুধবার ফজর থেকে ইনশাআল্লাহ শুরু হবে। বুধ বৃহস্পতি শুক্র শনি রবিবারে গিয়ে সেটা শেষ হবে। এই দুইটা আমল তো ওয়াজিব আমল,
তাকবীরে তাশরিকের আমলটা ওয়াজিব, কোরবানি ওয়াজিব, ঈদের নামাজও ওয়াজিব। আর একটা নফল বড় আমল, সেটা হলো ইয়াউমে আরাফার রোজা। যে রোজা সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা। যে আরাফার রোজার ব্যাপারে আমি আশাবাদী, আল্লাহ তাআলা এর কারণে অতীতের এবং ভবিষ্যতের এক এক বছরের গুনাহ খাতা মাফ করে দেবেন। এবং তিনটা বড় সড়ো আমল, বা বলা যায় চারটা আমল। প্রত্যেকটা আমলের একটা দিক থাকে ফাজাইলের দিক। ফাজাইল ফজিলতের বহুবচন, অর্থাৎ সে আমলটা করলে প্রাপ্তিটা কি, আমরা কি পাবো, এটা হলো ফাজাইল। আবার প্রত্যেকটা আমলের আরেকটা দিক থাকে মাসাইলের ইলম। মাসআলা শব্দের বহুবচন মাসাইল। তো একটা ফাজাইলের ইলম, জ্ঞান, আর একটা হলো মাসাইলের ইলম, মাসাইলের জ্ঞান। আমল নির্ভরশীল হয় মাসাইলের উপরে। আমলটা যখন মাসালা অনুযায়ী শুদ্ধ হবে, তখন সেই আমলটা আল্লাহ পাকের দরবারে কবুল হবে। আর আমল যদি শুদ্ধ না হয়, তাহলে যত ইখলাসের সাথে করা হোক না কেন, সেটা তো আল্লাহ পাকের দরবারে কবুল হবে না, এবং এর কারণে সওয়াবও পাওয়া যাবে না, এবং এর কারণে দায়মুক্ত হওয়া যাবে না। তো একটা হলো ফাজাইলের দিক, আর একটা হলো মাসাইলের দিক। ফাজাইল কম বেশি তো আমাদের জানা আছে, আলহামদুলিল্লাহ। মাসাইলও জানেন। কোনো একটা আমল যখন মাসালা অনুযায়ী হবে, তখন শুদ্ধ। এরপরে সাথে আরেকটা বিষয় থাকে, যে এই শুদ্ধ আমলটা করা লাগবে আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। আমল যদি অশুদ্ধ হয়, তাহলে যে নিয়তেই করুক না কেন, সেটা তো আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। আমলটা শুদ্ধ, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য করা হয় নাই, তাহলে সওয়াব পাওয়া যাবে না। ক্ষেত্র বিষয়ে দায়মুক্ত হবে। কিন্তু সওয়াব পাওয়া যাওয়ার জন্য আমলটা শুদ্ধ হওয়া লাগবে, এবং সেটা আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য করতে হবে। উদাহরণস্বরূপ, ঈমানের পরে নামাজ সবচেয়ে বড় আমল। নামাজ সবচেয়ে বড় আমল। তো এই নামাজটা যখন মাসালা অনুযায়ী হবে, তখন নামাজ শুদ্ধ। এখন নামাজটা যদি কেউ আল্লাহকে রাজি আর খুশি করার জন্য পড়ে, তাহলে সে ইনশাআল্লাহ নামাজের সব ফজিলত পাবে, সব সওয়াব পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করে দেন, আমিন। আর যদি আমলটা শুদ্ধ হলো, কিন্তু আল্লাহর জন্য করে নাই, রিয়া লৌকিকতা, তাহলেও কি পাওয়া যাবে না, সওয়াব পাওয়া যাবে না। আর নামাজ যদি মাসালা অনুযায়ী না হলো, তাহলে এখানে নিয়ত ভালো করুক আর মন্দ করুক, এই নামাজ তো কি হবে না, আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্যই না, সওয়াব কোত্থেকে পাবে। মাসালার আবার দুইটা দিক থাকে। একটা হলো মাসালার ক্ষেত্রে, ওই আমলের মাসালার ক্ষেত্রে করণীয়র দিক। আবার কিছু থাকে হলো মাসালার বর্জনীয় ক্ষেত্র। করণীয়র ক্ষেত্রে কিছু মাসালা, আবার বর্জনীয় ক্ষেত্রে মাসালা। উদাহরণস্বরূপ, নামাজের কিছু ফরজ আছে। নামাজের মধ্যে যদি ফরজ ছুটে যায়, তাহলে কি সেই নামাজটা শুদ্ধ হবে? হবে না। তো নামাজের মধ্যে রুকু করা ফরজ, সেজদা করা ফরজ, তাকবীরে তাহরিমা ফরজ। এমন যদি হয় যে কারণ নামাজ তো হলো, নামাজ পড়লো, কিন্তু রুকু ছুটে গেছে, তো কি বলেন, এই নামাজ হবে? হবে না। তাকবীরে তাহরিমা বলা হয় নাই, যে কোনোভাবেই হোক। এগুলো নিয়ে তো ইতিপূর্বে আলোচনা করেছি। কখনো কখনো আমাদের সমাজে ছুটার কি আছে, বিভিন্ন ক্ষেত্র আছে,
ওগুলো তো ছুটে যায় মানুষের। তো ফরজ ছুটে গেলে তো নামাজ কি হলো না, শুদ্ধ হলো না। আবার শুদ্ধতার দিক বিবেচনা করলে কিছু বর্জনীয় ক্ষেত্র আছে। নামাজের মধ্যে সব ফরজ ওয়াজিব সব কিছু পাওয়া গেছে, কিন্তু নামাজের মধ্যে কথা বলে, নামাজের মধ্যে কি করে, আলাপ সালাপ করে। তো নামাজের মধ্যে আলাপ সালাপ করলে কি নামাজ হবে? হবে না। নামাজ ভঙ্গের কারণ আছে না? ফরজ ওয়াজিব সবই করছে, কিন্তু নামাজ ভঙ্গের কারণ পাওয়া গেল। তো নামাজ ভঙ্গের কারণ পাওয়া গেলে তো নামাজ হবে না। এর অর্থ হলো আমাদের প্রত্যেকটা আমল মাসালা অনুযায়ী হওয়া লাগবে, এবং মাসালা অনুযায়ী হওয়ার ক্ষেত্রে করণীয় ক্ষেত্র যেগুলো মাসালার দৃষ্টিকোণ থেকে সেটাও পুরা করতে হবে, আর বর্জনীয় যে ক্ষেত্রগুলো সেগুলোর ক্ষেত্রেও কি করা লাগবে, সতর্ক দৃষ্টি রাখা লাগবে। তখন সেই আমলটা শুদ্ধ হবে। আর সেই আমল যখন আল্লাহকে রাজি আর খুশি করার জন্য করা হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এটার উপরে আমাদেরকে সওয়াব দিবেন, ফজিলত দান করবেন। কোরবানির বিশাল বড় ফজিলত। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহি, এই কোরবানির কি হাকিকত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে তোমাদের পিতা ইব্রাহিমের রেখে যাওয়া আদর্শ। লম্বা ঘটনা, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বপ্নে দেখা, ওনাকে কোরবানি করতে নিয়ে যাওয়া, শয়তানের বিভিন্ন জায়গায় কি প্রতিবন্ধকতা সৃষ্টি করা, অবশেষে জান্নাত থেকে কি আসা, দুম্বা আসা। ওইদিকে গেলে মাসাইল বলা হবে না। তো নবীজি বললেন যে সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে যাওয়া আদর্শ। সাহাবী জিজ্ঞাসা করলেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি কোরবানি করি তাহলে কি পাবো? নবীজি বললেন, বিকুল্লি শারাতিন হাসানা, কোরবানির পশুর গায়ের মধ্যে যত কি থাকবে, পশম থাকবে, প্রত্যেকটা পশমের মোকাবেলায় আল্লাহ তাআলা এক একটা করে নেকি দান করবেন। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ফাসুফ, ভেড়া দুম্বা যদি হয়? তো ভেড়া দুম্বার গায়ে তো খালি পশম আর পশম, তো সেটার ক্ষেত্রেও কি একই ধরনের ফজিলত? নবীজি বললেন যে হ্যাঁ, অবশ্যই। বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, আল্লাহ পাকের ভান্ডারে তো আর কোনো জিনিসের কি নাই, কমতি ঘাটতি নেই। আমরা যদি আমলটা আল্লাহ পাকের কাছে পছন্দসই বানাইতে পারি, মকবুল বানাইতে পারি, তাহলে রব্বুল আলামিন তো আল্লাহ তাআলা মহান, রব্বুল আলামিন নিজের শান অনুযায়ী কি দিবেন, সওয়াব দান করবেন। নবীজি বলেন, বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, হ্যাঁ ভেড়া দুম্বা যদি হয় তাহলে সেটারও প্রত্যেকটা পশমের পরিবর্তে আল্লাহ তাআলা নেকি দান করবেন। এক হাদিস শরীফে আসছে, মা আমিল আবদু আদম মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম, কোরবানির দিন মানুষ যত আমল করে, সব আমলের মধ্যে আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে প্রিয় আমল হলো ইহরাকুদ দাম, কোরবানির পশু জবাই করা। এরপর আরো ফজিলতের কথা আসছে, ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, যে কোরবানির পশু এটা নেকি হয়ে আসবে মিজানের পাল্লায়। পশমের নেকির কথা তো ওই হাদিসে আসলো, আর এখানে নবীজি বলেন যেটা আসবে বিকুরুনিহা, শিং, আশআরিহা ওয়া আজলাফিহা, সব মিজানের পাল্লা আসবে। এরপরে নবীজি বলেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকান ক্বাবলা আন ইয়াকাউ বিল আরদ, যদি মাসালা অনুযায়ী হয় আর ইখলাসের সাথে হয়, নবীজি বলেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকান ক্বাবলা আন ইয়াকাউ বিল আরদ, যে কোরবানির পশুর রক্তবিন্দু জমিনে পড়ার আগে আল্লাহর কাছে পৌঁছে যায়, আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আল্লাহ তাআলা সেভাবে কোরবানি করার তৌফিক নসিব করে দেন। নবীজি বলেন, ফাতিবু বিহা নাফসা, হৃষ্ট চিত্তে কোরবানি করো। যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, বোঝা না, ইবাদত, আখিরাতের প্রাপ্তি, আখিরাতের ব্যাংকে জমা হওয়া,
আল্লাহকে রাজি আর খুশি করা, ফাতিবু বিহা নাফসা, খুশি খুশি কোরবানি করো। তো এটা তো হলো ফজিলতের দিক। মাসালের দিকে আসি। কোরবানি করা যায় 6 ধরনের পশু। 6 ধরনের পশু দ্বারা কোরবানি করা যায়। কোরবান থেকে কোরবানি, কোরবের অর্থ আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা। কোরবানির মূল মাকসুদই হলো আল্লাহ তাআলার নৈকট্য অর্জন। আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের দিক থেকে এই শাব্দিক অর্থের বিবেচনায় যে কোনো জিনিসকে কোরবানি বলা যায়, এবং এই ব্যাপক অর্থে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে কোরবানির এই ধারাবাহিকতা শুরু হয়েছে। পশু কোরবানির ধারাবাহিকতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। পবিত্র কোরআনুল কারীমে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তানের কোরবানির কথা আসছে। ইযকাররাবা, যে ওনারা দুজনে কি করছে? কোরবানি পেশ করছে। হাবিল আর কাবিল দুজনে কি করছে? কোরবানি পেশ করছে। লম্বা ঘটনা। হাবিল পেশ করছে দুম্বা, আর কাবিল কোরবানি পেশ করেছিল কিছু শস্য, ফসল। ওই জমানার নিয়ম ছিল, কারো কোরবানি যদি আল্লাহ পাকের দরবারে মকবুল হয়, তখন আকাশ থেকে আগুন এসে সেটা খেয়ে নিবে, জ্বালিয়ে ভস্ম করে দিবে। এখন হাবিলের কোরবানি মকবুল। হাবিল যেহেতু সহি ছিল, মাসালা অনুযায়ী ছিল, বিয়ে শাদীর মামলা। কাবিল গলতে ছিল, কাবিলেরটা কবুল হয় নাই। তখন কাবিল নারাজ হয়ে গেছে, আমারটা কেন কবুল হইল না? উল্টা পাল্টা করলে কবুল হবে কিভাবে? কিন্তু কি করলো? বললো লাআকতুলান্না। কাবিলে বললো যে তোমারটা কবুল হয়েছে, আমি তোমার হত্যা করব, আমি তোমাকে হত্যা করব। কিন্তু হাবিল বলেছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যার ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহকে যে ভয় করে, যার মধ্যে তাকওয়া আছে, পরহেজগারি আছে, আল্লাহ তাআলা শুধু তারটাই কবুল করেন। তোমারটা কিভাবে কবুল হবে? এরপরের ঘটনা তো মশহুর। কাবিল হাবিলকে কি করেছে? হত্যা করেছে অন্যায়ভাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দুনিয়াতে অন্যায় খুন, খুনের ধারাবাহিকতা শুরু হয়েছে তার থেকে, কাবিল থেকে। কিয়ামত পর্যন্ত যত খুনাখুনি হবে, সব খুনাখুনির গুনাহের একটা অংশ বিশেষ কার ভাগে যাবে? কাবিলের ভাগে যাবে। আল্লাহ তাআলা সব ধরনের অন্যায় কাজ থেকে আমাদেরকে হেফাজত করেন, আমিন। তো বলতেছিলাম এই কোরবানির সিলসিলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এখানে এসে কোরবানি বলতে উযহিয়া যাহি, এটা পশুতে চলে গেল। ঘটনা তো প্রসিদ্ধ। তো 6 ধরনের পশু চলে কোরবানি। বড় পশু ওট, মহিষ, গরু। আমাদের দেশে গরু তো অ্যাভেলেবেল, মহিষও কিছু কোরবানি হয়, ওট তো একেবারেই সামান্য, কেউ কেউ হয়তো শখ করে কোনো জায়গা থেকে এনে করে। আর ছোট পশুর ক্ষেত্রে বকরি, ভেড়া আর হলো দুম্বা। বকরি, ভেড়া, দুম্বা, মোট 6 প্রকারের পশু দ্বারা কোরবানি চলবে। এর বাইরের কোনো পশু যত দামি হোক কাজ হবে না। হরিণ কোরবানি করলো, বন্য গরু কোরবানি করলো, হবে? হবে না। কেন? কোরবানি তো করছে না, মাসালা অনুযায়ী তো হচ্ছে না। শরীয়তের মাসালা বলে এই 6 প্রকারের কোনো এক প্রকার বেছে নিতে হবে। এখন তো অন্যদিকে চলে গেলে তো আর এটা ওই জিনিসটা কি হলো না, শরীয়তের মাসালা অনুযায়ী হলো না। যত ভালো নিয়ত করুক না কেন, কোরবানি তো হবে না। কারণ হওয়ার জন্য তো শরীয়তের মাসালা অনুযায়ী হওয়া লাগবে। তো যেমনিভাবে এগুলো হওয়া লাগবে, এর বাইরে হইতে পারবে না, তেমনিভাবে মাসালায় বলে যদি কেউ গরু কোরবানি করে তাহলে গরুর বয়স হওয়া লাগবে 2 বৎসর, না? ওটের লাগবে 5 বৎসর, ওটের 5 বৎসর, গরু মহিষের 2 বৎসর, বকরির লাগবে পাক্কা 1 বৎসর।
বকরির যদি কিনা 1 বৎসর থেকে 1 ঘন্টাও যদি কম হয় তাহলেও কোরবানি হবে না, ফুল 1 বৎসর হওয়া লাগবে। উদাহরণস্বরূপ গত বছর কোরবানির দিন হয়েছে, গত বছর কোরবানির দিন ওই বাচ্চাটা হয়েছে। এখন এই বছর কোরবানির দিন যদি কোরবানি করতে যায় তাহলে এটাও বিবেচনা আনতে হবে। উদাহরণস্বরূপ গত বছর কখন বেলা 11টায় হয়েছে, এই বছর 10:30 সেটাকে কি করা যাবে না, কোরবানি করা যাবে না। 11টার পরে কোরবানি করা যাবে, কারণ এখানে বৎসরের হিসাব হলো চাঁদের বৎসর। তো 1 বৎসর থেকে 1 ঘন্টা আধা ঘন্টা কম হইলেও চলবে না। গরুর ক্ষেত্রে একই কথা, 2 বৎসর ফুল হওয়া লাগবে, 2 বৎসর থেকে 1 দিন কম হলেও চলবে না। তো হওয়ার ক্ষেত্রেও তো এই 6 পশু লাগবে, কিন্তু ওদিক থেকে আবার সেটাও বিবেচনা আনতে হবে যে তার বৎসরটা পুরা হলো কিনা। একটা বিষয় এটা আসতে পারে যে বৎসরটা পুরা হলো কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? আমরা কিনতে গেলাম, বিক্রেতা বললো যে হ্যাঁ বয়স পুরা হয়েছে, 2 বৎসর থেকে বেশি হলে তো সমস্যা নাই, তো বলতেছে বেশি। যদি এমন হয় যে বাহ্যিক অবয়ব দেখে মনে হচ্ছে যে এটার বয়স পুরা হয়েছে এবং বিক্রেতাও বলে পুরা হয়েছে, তাহলে আমার করণীয় শেষ। আমি এখন এটা নিতে পারবো, কোরবানি করতে পারবো এবং ইনশাআল্লাহ কোরবানি হবে, কোনো সমস্যা নেই। বিবেচনাটা দাঁতের না, বিবেচনা হলো বয়সের। যদি এমন হয় যে বয়স পুরা হয়ে গেছে, একটা দাঁতও পড়ে নেই, না পড়ুক, সব দাঁত পড়ে গেছে কোনো রোগের কারণে, বয়স কি হয় নাই। তো বয়স আর দাঁত একটা আলামত হয়, দাঁতের বিষয়টা সর্বোচ্চ আলামতের বিষয়, বাস্তব হলো বয়সের বিষয়টা। হ্যাঁ, যদি কোনো বকরি দেখে এমন মনে হয় এটার কি হয়নি, বয়স পুরো হয়, সন্দেহ জাগে, তাহলে সেক্ষেত্রে সমস্যা আছে। বাহ্যিক অবয়ব দেখে সেটা বয়স হয়েছে 1 বছর মনে হয় এবং সাথে বিক্রেতাও বলছে, তাহলে আর কোনো সমস্যা নেই। ভেড়ার ক্ষেত্রে, দুম্বার ক্ষেত্রে অবশ্যই একটু ছাড় আছে, যে ভেড়া দুম্বা যদি 6 মাস ফুল হয়ে গেছে আর দেখতে 1 বৎসরের ভেড়া দুম্বার মতো মনে হয়, কোনোটা হৃষ্টপুষ্ট বেশি, সেই হিসাবে এটাকে বড়সড় দেখা যায়, তাহলে 6 মাস হয়ে গেলেও ভেড়া দুম্বা কোরবানি করা যাবে। কিন্তু বকরির ক্ষেত্রে যত বড় আর যত মোটা তাজা যাই হোক না কেন 1 বৎসর পুরা হওয়া লাগবে, অন্যথায় কি হবে না, কোরবানি হবে না। অনুরূপ কোনো দোষওয়ালা জানোয়ার, পশু কোনো দোষ ত্রুটি আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো দেখে কিনতে বলেছে। আর নাস্তাশিফাল উয়ুন, চোখের বিষয় খেয়াল করা। যদি এমন হয় যে অন্ধ, এক চোখের কি হয়ে গেছে, 1/3 দেখে না, তো চোখের ক্ষেত্রে যদি অন্ধ পশু হয়, অন্ধ পশুর কোরবানি সহি না, চলবে না, হবেই না, শুদ্ধই হবে না। কানের ক্ষেত্রে কান কাটা, আর কান কাটার ক্ষেত্রে আবার একেবারে সামান্য, যত সামান্য কাটা থাকলে সমস্যা নেই। কেউ তো বলেন হলো 1/3 কাটা বা অর্ধেক কাটা, তাহলে কোরবানি হবে না। এর চেয়ে কম যদি হয় তাহলে কোরবানি হয়ে যাবে। বাকি খেয়াল করা দরকার যাতে ভালো থাকে, সার্বিক বিবেচনা যেন কি থাকে, ভালো থাকে। শিংয়ের ক্ষেত্রে, শিং নাই ওই গরুর, কোনো সমস্যা নেই, শিং আছে ভেঙে গেছে। এখন এক্ষেত্রে ভাঙার ক্ষেত্রে আবার 2টা ধরন হয়, শুধু উপরের ওই খোলসটা ভেঙে গেছে, ভিতরের শিং ভালো আছে, এমন যদি হয় তাহলে কোরবানিতে সমস্যা নেই। আর আরেকটা হলো এমনভাবে ভেঙে গেছে এটার এই আঘাতটা, সমস্যাটা মস্তিষ্ক প্রভাবিত করেছে, আর ওই পশুর কোরবানি হবে না। যদি ল্যাংড়া হয়, এমন যদি হয় যে 3 পাও ঠিক, 1 পাও মোটামুটি কি করতে পারে, লাগাইতে পারে, এটাকে ভর দিতে পারে, তাহলে কোরবানি হবে। 1 পাও একদমই কি ভর দিতে পারে না, তাহলে ওই পশুর কোরবানি চলবে না। এমনকি কোনো ব্যক্তি পশুটা কিনলো, কিনেছে তো ভালো,
কিন্তু সেটাকে ট্রাক থেকে পিক আপ থেকে নামাতে গিয়ে উঠাতে গিয়ে কোনোভাবে কী হয়ে গেছে, পা ভেঙে গেছে। পা ভেঙে গেলে সেটা দ্বারাও কি চলবে না, কোরবানি চলবে না। কারণ আপনি যখন জবাই করতে নেবেন তখনকার হলো বিবেচনা, যখন জবাই করতে নেওয়া হলো তখন যদি ভালো থাকে ভালো, আর এর আগে তো আর কোরবানির জন্য কিনা হয়েছে, কোরবানি তো করা হয়নি। এই ফাঁকেও যদি এটার কোনো এমন কোনো দোষ ত্রুটি প্রকাশ পাইল যেগুলোর কারণে কোরবানি সহি হয় না, তাহলে ওই পশু দ্বারাও কোরবানি হবে না। হ্যাঁ, জবাই করতে গিয়ে যখন শোয়ানি শুরু হয় তখন যদি কোনোটা পড়ে টড়ে পাও ভেঙে গেল তাইলে সমস্যা নেই। জবাইয়ের ফাংশন যখন শুরু হয়ে গেল তখন, বাকি এর আগ পর্যন্ত যদি সমস্যা হয় তাহলে সমস্যা। মোটা তাজা, দেখতে সুন্দর, আলহামদুলিল্লাহ ভালো। জীর্ণ শীর্ণ যদি এত বেশি জীর্ণ শীর্ণ, হাঁটতেই পারে, তাহলে সেটা দ্বারাও কি হবে না, কোরবানি হবে না। বলা উদ্দেশ্য হলো যে মাসালা অনুযায়ী হওয়া লাগবে। শরীয়ত যে বিষয়গুলো বিবেচনা করতে বলেছে সেগুলো বিবেচনা আমাকে করতে হবে। যে বিষয়গুলো না হইতে হবে সেগুলো যেন আমার পশুতে না হয়, সে বিবেচনার বিষয় করা লাগবে। তো যখন মাসালা অনুযায়ী যা যা হওয়া দরকার হইল, যা যা না হওয়া দরকার তা নাই, এখন এটা কোরবানির উপযুক্ত। এখন এটা দ্বারা কোরবানি করলে কোরবানিটা কি হবে, শুদ্ধ হবে, কোরবানি শুদ্ধ হবে। হ্যাঁ, এখন কোরবানি যখন করা হবে আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, তখনই সেটা কোরবানি হবে। অন্য কোনো উদ্দেশ্য যদি থাকে, অন্য কোনো উদ্দেশ্য থাকার কি অর্থ? দেখেন, একটা তো হলো একা দেওয়া, তখন তো যে দিবে শুধু তার বিবেচনা। কিন্তু যদি শরিকানা কোরবানি হয় তাহলে বিবেচনা সকলের করা লাগবে। এক গরুতে 7 শরিক, এই 7 শরিকের এক শরিক উদাহরণস্বরূপ নাস্তিক। তো যদি নাস্তিক হয় তাহলে সে কি কোরবানি দ্বারা এখানে কি সওয়াবের আশা করে? সে তো কোরবানি দিচ্ছে এর জন্য যে সকলে দেয়, আমি যদি না দিই তাহলে বদনাম হব, আর কোরবানি করলে গোশত তো পাওয়াই যাবে, লস তো নেই, যা দিলাম। তো তার তো কিনা ইমানই ঠিক নেই। তো যার ইমান ঠিক নাই তার কোরবানি কোত্থেকে হবে? সে তো গোশত খাওয়ার নিয়ত করছে। এমন কোনো শরিক যদি কারো শরিকানা কোরবানিতে ঢুকে যায়, তার কোরবানি হবে না, কারো কোরবানি হবে না, সকলের কোরবানি সে নষ্ট করবে। কারণ কোরবানির মূল বিষয় তো জবাই। এখন জবাইয়ের ক্ষেত্রে কিছু আল্লাহর জন্য, কিছু আল্লাহ ছাড়া অন্য কোনো উদ্দেশ্য, এটা চলবে না। এই জন্য শরিকানা কোরবানির ক্ষেত্রে বিষয়গুলো বিবেচনা আনতে হয়। অথবা ধরেন কোনো এক শরিকের কোরবানির টাকা হারাম টাকা, ফুল হারাম টাকা, তো হারাম টাকা দিয়ে কি আল্লাহ তাআলারে খুশি করা যাবে? কোরবানির মকসদ তো আল্লাহকে রাজি আর খুশি করা। হারাম টাকা দিয়ে আল্লাহকে রাজি খুশি করতে চায়। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুম মিন গুলুল, গুলুল থেকে, হারাম থেকে এগুলি চলবে না। এখন হারাম টাকা দিয়ে যতই ভালো নিয়ত করুক না কেন, হবে না। এই ধরনের গলত লোক থাকলে তার কোরবানি তো হবেই না, সাথে অন্যান্য শরিক থাকলে তাদেরটাও হবে। এই জন্য যারা শরিকানা কোরবানি করে এই বিষয়গুলো বিবেচনা আনতে হয়। আমি বলছি না যে আমাদের সমাজে খুব অ্যাভেলেবেল এরকম মানুষ নাস্তিক, মুরতাদ বা সব হারাম টাকা নিয়ে কোরবানি করে, না। কোরবানি যখন করবে তখন নাস্তিকে কেন কোরবানি করবে, আর হারাম টাকা দিয়ে কেন কোরবানি করবে, এই বিষয় আলহামদুলিল্লাহ বিবেচনা করেই মানুষ। কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখা লাগবে যাতে এই ধরনের সমস্যা না হয়। খুঁটে খুঁটে কোনো জায়গায় জিজ্ঞাসা করতে হবে এমনটা না, কিন্তু কারো বাহ্যিক অবস্থা যদি ভিন্ন রকম হয় তাহলে সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা লাগবে। এমনটা না যে এক শরিক আরেক শরীরে জিজ্ঞেস করলে টাকা আনছেন কোত্থেকে, এই তদারকির প্রয়োজন নেই। কিন্তু কারো ব্যাপারে যদি জানা থাকে তাহলে কিন্তু সতর্কতা অবলম্বন করা লাগবে। কারো ব্যাপারে কি আছে, জানা আছে স্পষ্ট, তো সেক্ষেত্রে তো কি হবে না, কোরবানি হবে না। তো করণীয় বর্জনীয় এই বিষয়গুলো খেয়াল করা লাগবে মাসাইল অনুযায়ী। তো যখন কোরবানির উপযুক্ত হলো, আল্লাহর জন্য করা হবে, তখন এই কোরবানি আল্লাহ পাকের দরবারে মাকবুল। এখন কি পাওয়া যাবে, ফজিলত পাওয়া যাবে। আর যদি মাসালা অনুযায়ী
এই পশুটা কোরবানির উপযুক্ত না, অথবা এখানে কি নাই, নৈকট্য লাভের নিয়ত নাই, অথবা এমন কোনো ত্রুটি যে ত্রুটির কারণে কোরবানি হচ্ছে না, তাহলে তো মাসালা অনুযায়ী কোরবানিটা শুদ্ধই হচ্ছে, সওয়াব পাওয়া যাবে করতে। তো একটা হলো মাসাইলের দিক, আর একটা হলো ফাজাইলের দিক। মাসাইলের দিক বিবেচনা আনতে হবে আমাদের। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। কোরবানি কার উপরে ওয়াজিব? প্রত্যেক ব্যক্তি যার মালিকানায় নিত্য প্রয়োজনের অতিরিক্ত, মানুষের স্বাভাবিক জীবনে যে জিনিসগুলো লাগে, ব্যবহারে আসে, এগুলোর বাইরে কোনো আসবাবপত্র হোক এমনিতে পড়ে আছে, আর আসবাবপত্রের বাইরে অপ্রয়োজনীয় আসবাবপত্রের কথা বলছি। জমি জমার ক্ষেত্রেও যদি এরকম হয় যে অপ্রয়োজনীয় কোনো ফসল আসছে, এই ফসলের উপরে নির্ভরশীল এমন না, এমনি পড়ে আছে, টাকা কিনে রাখছে, পড়ে আছে, কোনো আর্নিং নেই, এই ধরনের জমিও শরী দৃষ্টিকোণ থেকে নিত্য প্রয়োজনের অতিরিক্ত বিবেচ্য হয়, গণ্য হয়। এগুলো সাথে স্বর্ণ, রূপা, টাকা পয়সা, ব্যবসা, কর্ম, তো হয়ে গেল 5 ধরনের জিনিস হয়ে গেল। স্বর্ণ যদি থাকে, রূপা যদি থাকে, টাকা পয়সা যদি থাকে, আর ব্যবসা পণ্য যদি থাকে, আর সাথে প্রয়োজনের অতিরিক্ত আসবাবপত্র, জমি জমা, এই 5 প্রকারের সম্পদ হলো কোরবানিযোগ্য সম্পদ। এখন কারো কাছে যদি শুধু স্বর্ণ থাকে, তাহলে তো তার ক্ষেত্রে স্বর্ণ হলো নেশাব, এবং 7.5 ভরি স্বর্ণ নেশাব। কিন্তু কারো কাছে শুধু স্বর্ণ না, স্বর্ণরূপা মিক্স, অথবা স্বর্ণের সাথে টাকা পয়সা আছে, অথবা শুধু টাকা পয়সা আছে, শুধু আসবাবপত্রের বিষয়, মিক্সের যে কোনো সুরত হোক, সর্বক্ষেত্রে নেশাব হলো 52.5 ভরি রূপার বাজার মূল্য। 52.5 ভরি রূপার বাজার মূল্য। বাজার মূল্য যা হবে, আমার কাছে যা আছে সেগুলোর মূল্য যদি সেই পরিমাণ হয়ে যায়, তাহলে কোরবানি করা লাগবে। এখন চাই সে পুরুষ হোক অথবা মহিলা হোক, সন্তানাদের ক্ষেত্রে সন্তান যদি বালেগ হয় তাহলে মাসালা, নাবালেগের উপর আবার কি হয় না, কোরবানি ওয়াজিব হয় না। তো বর্তমান বাজার অনুযায়ী 1,80,000 টাকা হলে 1,80,000, 1,80,000 হলে 52.5 ভরি রূপার কি হয়ে যায়, মূল্য হয়ে যায়। রূপার ক্ষেত্রে আবার ক্যারেটের ভিন্নতা আছে, 24 ক্যারেট, 22 ক্যারেট, 21 ক্যারেট, আবার একটা আছে হলো বাজুস রেট, আর আরেকটা হলো বাস্তবিক রেট। বাজুস রেটটা অনেক বেশি থাকে। একটু আগে আমি এই বিষয়ে কথা বলতেছিলাম যারা এই বিষয়ে বিশেষজ্ঞ ওনাদের সাথে, তাঁতিবাজারে যে রেটটা, এটা আসলে মূল রেট, আর বাজুস রেটের মধ্যে এটা সেটা করে বিভিন্ন দিক থেকে বাড়ায় দেয় তারা, যার কারণে জুয়েলারি দোকানে কিনতে গেলে অনেক সময় বাজুস রেট থেকে এমনি কম রাখে। তো যাই হোক, বিবেচনা আসবে তাঁতিবাজারের রেট, তো সেই রেট বিবেচনা করলে 1,80,000 হয়ে যাবে কোরবানি ওয়াজিব। তো যার উপরে কোরবানি ওয়াজিব, কোরবানি দেওয়া লাগবে। যদি কেউ এমন হয় যে হাতে টাকা নাই, কারো কাছে টাকা পাবে, তাহলে সেক্ষেত্রে তার জিম্মাদারি হলো যার কাছে পাবে তার থেকে নেওয়ার চেষ্টা করবে, অন্তত কোরবানি দেওয়া যায় এই পরিমাণ নেওয়ার চেষ্টা করবে। যদি কোনোভাবেই সংগ্রহ করতে না পারলো, তাহলে মাসালা ভিন্ন, আপনার চেষ্টা তো করা লাগবে। তো এক তো এই কোরবানির মাসালা বলার ছিল, আরেকটা বিষয় মধ্যখান থেকে বলি। গত সপ্তাহে আপনারা জানাজার কথা বলেছেন শেষে, যদি জানাজার বিষয় থাকে আপনাদের সকলের কাছে আবেদন, আগে আগে বলবেন। 2টা মসজিদ একসাথে আমরা জানাজা পড়ি, এখন জুমার দিন একটু আকৃষ্ট হয়েই যায়, 2-4 মিনিট এদিক সেদিক বেশকম হয়ে যায়, হইতেই পারে। আর তাছাড়া রাস্তার হিসাব করলে মনে হয় আমরা একটু দেরিতে যাই, আমাদের একটু কি রাস্তা বেশি, তো এদিক সেদিক হয়। আমরা চেষ্টা করি, এবং আমি মুয়াজ্জিন সাহেবকে আগের থেকে বলে দিয়েছি, যদি কখনো জানাজা থাকে তাহলে আগের থেকে বলবেন। সেই বিষয়টাকে মাথায় রেখেই আমরা কি করব, একটু আগে ছাড়বো, আগে চেষ্টা করব। তো গত সপ্তাহে কিন্তু কথাটা আসছিল পরে আসার কারণে কিছু কিছু মানুষ আমরা কি পাই নাই, জানাজা পাই নাই।
তো এটা একটু যদি আপনারা মেহরবানি করে যদি আগে বলে দেন তাহলে এই সমস্যাগুলো হবে না। আর তাছাড়া আরেকটা বিষয় তো আপনাদেরকে বারবারই বলি যে যখন জানাজা থাকে তখন আমরা নফল না পড়লাম, অনেক সময় এরকম হয় যে নফল পড়তে থাকে, পরে যাইতে যাইতে কী হয়ে গেল, দেরি হয়ে গেল, কারণ ওখানে তো কিছু মানুষ অপেক্ষা করতে থাকে। তো সেদিন নফল না পড়লাম, নফল বাসায় গিয়ে পড়লাম, পরে পড়লাম। এই জন্য এই বিষয়গুলো আমরা বিবেচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। দ্বিতীয় বিষয় তাকবীরে তাশরিকের মাসালা। কোরবানির মাসালা কেন্দ্রিক আরও কোনো বিষয় জানার থাকলে জানবো, মাসালার বাইরে যেন না যাই, কারণ আমার মাকসাদ তো টাকা পয়সা খরচ করে সওয়াবের অধিকারী হওয়া। তো দ্বিতীয় বিষয় বললাম তাকবীরে তাশরিকের। তাকবীরে তাশরিক প্রত্যেকের উপরে ফরজ নামাজের পরে একবার তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। শুরু হবে কবে থেকে যেন? আমাদের বুধবার ফজর থেকে ইনশাআল্লাহ শুরু হবে, চলবে ইনশাআল্লাহ 13 তারিখ আসর পর্যন্ত। ফরজ নামাজের সালাম ফিরাবার পরে একবার, অনেক জায়গায় 3 বার পড়ারও রেওয়াজ আছে, প্রচলন আছে। 3 বারের প্রয়োজন নাই, 3 বার যদি কেউ জরুরি মনে করে তাহলে সুন্নতের খেলাফ হয়। এই জন্য একবার বলা ওয়াজিব। এটা জামাতের সাথে যখন আমরা নামাজ পড়ি তখন তো এরকম হয় যে সকলে পড়ছে, একজনের স্মরণ নাই, আরেকজন পড়ছে, স্মরণ হয়ে যায়, সকলেই আমরা পড়ি। ব্যক্তিগতভাবে আমরা একাকী যখন নামাজ পড়ব তখনও কিন্তু ফরজের পরে কি আছে, তাকবীরে তাশরিক ওয়াজিব, তখনও খেয়াল করে পড়া লাগবে। মা বোনদের উপরও ওয়াজিব, ওনাদেরও পড়া লাগবে। একটু পার্থক্য হলো যারা পুরুষ ওনাদের জন্য পড়া ওয়াজিব, জোরে পড়া ওয়াজিব, পড়া ওয়াজিব এবং জোরে পড়া ওয়াজিব। তো সালাম ফিরাবার পরে পড়েছে কিন্তু আওয়াজহীন, শব্দহীন পড়েছে, এক ওয়াজিব আদায় হলো, আরেক ওয়াজিব ছুটে গেছে, জোরে পড়া লাগবে। এটা কি করা লাগবে? জোরে পড়া লাগবে। জোরে না পড়লে কি সমস্যা? আস্তে পড়লে কি আল্লাহ শোনে না? আল্লাহ তাআলা অবশ্যই শোনেন, কিন্তু আল্লাহ এখানে বলছে জোরে পড়তে। এই জন্য যদি জোরে পড়ে তাহলে আল্লাহর হুকুম পালন হবে, আর যদি জোরে না হয় তাহলে আল্লাহর হুকুম কি হবে না? পালন হবে না। কোরবানির ক্ষেত্রে অনেকে মাসালা উঠায় যে এত কোরবানি একদিনে করা হচ্ছে, অর্থনীতির উপরে চাপ। এখন কারো সামনে যদি শুধু দুনিয়া থাকে, শুধু অর্থনীতি থাকে, তাহলে সে আপত্তি করতেই পারে। কিন্তু কারো সামনে যদি আখেরাত থাকে, আমার দুনিয়াও লাগবে, আখেরাতও লাগবে, সে তো এই প্রশ্ন উঠাইতে পারবে না, সে তো এই প্রশ্ন উঠাবে না। যার সামনে আখেরাত আছে সে কি নামাজ পড়ে এটা চিন্তা করবে যে নামাজ পড়লাম, এর দ্বারা শারীরিক কি ফায়দা হইল, শারীরিক ফায়দা হইলে পড়বো, নয়তো পড়বো না, এরকম কিছু কি সে চিন্তা করতে পারে? সে তো এটা চিন্তা করতে পারবে না। সে তো বললো নামাজ আল্লাহর জন্য পড়ছি, সেটাই তার সামনে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করে না। তো বলতেছিলাম পুরুষের জন্য কি করা লাগবে? জোরে পড়া। আর মা বোনদের জন্য হলো জোরে না, মা বোনদের জন্য হলো আস্তে পড়া, শব্দহীন পড়া। মা বোনদের ক্ষেত্রে এই জন্য আমরা বলে থাকি ওনারা যেখানে নামাজ পড়েন ওই জায়গাটায় যদি একটা জায়গায় সামনের কোথাও একটু লিখে রাখলেন, সালাম ফিরাবার পরে নজর পড়ছে। কখনো এরকম হয় যে ভুলে গেছে, আবার এটা এমন জিনিস ভুলে গেলে এটার কোনো কাফারা নেই, তওবা করা লাগে। যেমন না যে সালাম ফিরাবার পরে ভুলে গেছি, 1 ঘন্টা পরে স্মরণ হয়েছে তখন পড়ে নিলাম, হয়ে গেল, হবে না, ওয়াজিব ছুটে গেছে। তো সেটার জন্য ওনারা যদি সামনে কোথাও এরকম কোনো নির্দেশনা দিয়ে রাখলেন, সালাম ফিরাবার মনে থাকলে তো আলহামদুলিল্লাহ, মনে নাই, নজরে পড়ছে, সাথে সাথে পড়া হয়ে গেল। মোট কথা পড়া জরুরি, মোট কথা পড়া জরুরি। মা বোনদের সাথে এই মাসালাটার মুযাকারা যদি আমরা একটু বাসা বাড়িতে করে নিলাম, যাতে করে ওনারাও এই আমল, ওনাদেরও যেন এই আমলটা হয়ে যায়, কারো যেন আমলটা না ছুটে, এটা আমাদের জিম্মাদারির অন্তর্ভুক্ত। আর সর্বশেষ আরেক কথা, সেটা হলো রোজার কথা। 9 তারিখে রোজার বিশাল বড় ফজিলত আসছে, যদিও সেটা নফল, তো না করলে গুনাহ তো হবে না, তাকে করলে তো বিশাল বড় সওয়াব পাওয়া যায়। এই জন্য 9 তারিখের রোজার একটু ইহতিমাম করলাম। আর এছাড়া এখনও আলহামদুলিল্লাহ আমরা অনেকে রোজা রাখছি। রোজার বিশাল বড় ফজিলতের কথা হাদিস শরীফে আসছে। এই রোজার ক্ষেত্রে এমনটা জরুরি না যে লাগাতার রাখতে হবে, লাগাতার রাখলে ভালো, সবগুলো হয়ে গেল। কেউ একটা রাখতে পারছে, আরেকটা রাখতে পারেনি, কোনো সমস্যা নেই।
গুরুত্বের দিক থেকে 9 তারিখের রোজাটার ফজিলতটা অনেক বেশি। সেই হিসাবে এটা যেন না ছুটে, এদিকে একটু খেয়াল করলাম। আরও কিছু বিষয়, আরও চামড়া কেন্দ্রিক আরও কিছু বিষয়, মাসালার বিষয়গুলো তো ইনশাল্লাহ ঈদের দিনে সময় পাবো, ওই সময় কথা বলা যাবে। তো মোট কথা মাসালা অনুযায়ী যেন আমাদের আমলটা হয়, আমাদের আমলগুলো যেন মাসালা অনুযায়ী হয়, সে বিষয়ে আমরা সকলে খেয়াল করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সব বিষয় শরীয়ত অনুযায়ী ইখলাসের সাথে আমলের তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।